1998 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসরঘর সাজিয়ে প্রতি রাতে একজন ছাত্রীকে ধর্ষণ করা হতো। এইভাবে একসাথে ধর্ষণ করার পর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করে উল্লাস করেছিল ক্ষমতাসীন দলের সোনার ছেলে জসিমউদ্দিন মানিকেরও বিচার হয়েছিল, তবে ফাঁসি হয়নি। প্রকাশ্য দিবালোকে রামদা দিয়ে রাস্তায় খাদিজাকে কুপিয়ে তার মাথা কয়েক ভাগ করে সিলেটের বদরুল। খাদিজার ভাগ্য ভালো, মরতে মরতে বেঁচে গেছে। আর বদরুল, তারও বিচার হয়েছে, তবে খুব বেশি হয়নি। 2018 সালে বগুড়াতে মা মেয়েকে একসাথে ধর্ষণ করে মাথা ন্যাড়া করে দিয়েছিল প্রভাবশালী তুফান। তুফানেরও একটা বিচার হয়েছে, তবে ফাঁসি হয়নি। সংরক্ষিত এলাকা কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে তনুকে ধর্ষণ করে হত্যা করা হয়, কিন্তু তনুর ধর্ষণকারী কেউই গ্রেফতার হয়নি। 2018 31 ডিসেম্বর নোয়াখালীর সুবর্ণচরে দিনের বেলা যুবতী মেয়ের সামনে তার মাকে দল বেঁধে ধর্ষণ করার পর তাকে প্রহার করা হয়। 17 কোটি মানুষের সাক্ষী ধর্ষক রুহুল আমিনের ফাঁসির দাবি উঠলেও ফাঁসি কিন্তু হয়নি। কিছুদিন আগে ঢাকায় এক আবাসিক এলাকায় 7 বছরের শিশুকে ধর্ষণ করার পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। ধর্ষক আটক, তবে তারও কিন্তু ফাঁসি হয়নি। গত কয়েক বছর আগে দেখলাম 3 বছরের শিশুর যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়। সেই ধর্ষকও গ্রেফতার হয়েছে, তবে তার বিচার কিংবা ফাঁসি কিছুই হয়নি। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে নিয়ে স্বামীর সামনে স্ত্রীকে 5 জন মিলে গণধর্ষণ করা হলো। এর বিচারই কি হতে পারে? কে দেবে নিরাপত্তা? যেখানে স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে স্বামীর সামনে গণধর্ষণ করা হয়। অবশেষে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় এক অসহায় নারীকে উলঙ্গ করে শ্লীলতাহানি করে মোবাইলে তার ভিডিও ধারণ করে অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছে। অসহায় সেই নারী কখনো পিশাচগুলোকে ভাই ডাকছেন, কখনো বাবা ডাকছেন, কখনো আবার আল্লাহকে স্মরণ করছেন। কিন্তু পাষণ্ডদের অত্যাচার থামছে না। নিপীড়িত নারীর চিৎকার যেন তাদেরকে আরো বন্য করে তুলছে। সুস্থ মস্তিষ্কের কোনো মানুষের পক্ষে এই ভিডিও পুরোটা দেখা সম্ভব নয়, আমার পক্ষেও হয়নি। এভাবে আরো কত যে মা বোনের ধর্ষণ হচ্ছে তার হিসাব কে রাখে? ধর্ষকরা জেলে যায় ঠিকই, কিন্তু ক্ষমতার দাপট খাটিয়ে তারা আবার বেরিয়ে আসে। আমরা সবাই ধর্ষকের ফাঁসি চাই, কিন্তু এই দেশে কি সেই আইন আছে? ধর্ষকের শাস্তি হিসাবে জনসম্মুখে 2-3টে মৃত্যুদণ্ড দিয়ে দেখুন। ধর্ষণ তো দূরের কথা, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না আর কোনো কুলাঙ্গার। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওর ব্যাপারে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন। আর প্রতিনিয়ত আপডেটেড নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায় জানাচ্ছি।